হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব সপ্তাহ শেষে যেভাবে আমি আমার সংসারটাকে ম্যানেজ করি বা চালিয়ে নিই, কীভাবে ম্যানেজ করি, কীভাবে শনিবারটা আমি চালিয়ে নিই। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, সপ্তাহ শেষ মানে শনিবার, ফ্রিজের মধ্যে যত রকম সবজি ছিল সব কিন্তু বের করে নিয়েছি। তার কারণ কালকে আছে রবিবার, তাছাড়া সমস্ত সবজি কিন্তু একটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কিভাবে আজকে আমি মানে সংসারটা চালিয়ে নেব, রান্নাবান্নাগুলো করব। তো দেখো, সমস্ত সবজি কিন্তু আমি গুছিয়ে গেছি, কেটে নিয়েছি। তো এখন তো বুঝতেই পারছো বর্ষাকাল, সবজি কিন্তু বেশি থাকে না। তো যাই হোক, সমস্ত কিন্তু কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ছেলে যাবে স্কুলে, তো ও তো কোনো কিছু খেয়ে যাবে না, আজকে হাফ ছুটি, তো ওর জন্য বানিয়ে দেবো কমপ্লান। তো ছেলেকে একটু সময় দিয়ে রেডি করে ছেড়ে দেওয়ার পর কিন্তু আমি রান্নাবান্নার দিকে চলে এসেছি। তো কোনো রকম আইডিয়া করতেই পারছিলাম না যে আজকে আমি কিভাবে আমার সংসারটাকে ম্যানেজ করব, কি রান্না করব। এটা শুধু আমি না, প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফের একটা মানে টেনশন তো থাকেই। তো যাই হোক, তো একটা আইডিয়া করে আজকে কোনো রকমভাবে সংসারটা চালিয়ে নেয় আর কি। তো এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি, তার সাথে দেখো পেঁপে আমি সিদ্ধ দিয়ে দিলাম। তো শুধু তো রান্নাবান্নাটা করলে হবে না, তাই না? তো টিফিনেও কিন্তু আজকে একটা কিছু মানে বানাতে হবে, তো সবটাই ভেজ। তো দেখো, এখানে আমি ময়দা, সুজি আর চালের গুঁড়ো অল্প দিয়ে, অল্প একটু পরিমাণ মতো নুন চিনি দিয়ে ওপর থেকে মৌরি দিলাম। তো দেখো, এখানে হচ্ছে গোলা রুটির যে ব্যাটার, সেটা কিন্তু তৈরি হচ্ছে। আর এই কাজটা কিন্তু করছে শ্বশুরমশাই, ঠিক আছে? তো সকালবেলা মর্নিং টাইম একদমই সময় নেই, তো একটা টিফিন তো খেতে হবে। সবার প্রথমে দেখো, আমি কিন্তু জল দিয়ে এটা গুলে নিয়েছি, তারপর একটু দুধ অ্যাড করলাম। তো ব্যাস, ব্যাটারটা বানিয়ে নিয়ে তারপর কিন্তু চলো এটা কি বানানো যায়। তো অনেক সময় কি হয়, আমি কিন্তু ঢ্যাঁড়স পোস্ত করি, আজকে কিন্তু প্লেন একটা তরকারি করলাম। আর টিফিনের জন্য এখানে দেখো, আমি কিন্তু ভীষণ তাড়াহুড়ো। তো যেহেতু সবাইকে টিফিনটা দিতে হবে আর সংসারটাকে ম্যানেজ করতে হবে, শুধু রান্না থেকে টিফিন সবটাই। তো আমি এখানে কিন্তু ব্যাটারটা বানিয়ে দেখো খুব সুন্দর করে গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আর ঠিক কিরম স্টাইলে বানাচ্ছি দেখো, অনেকটা মনে হচ্ছে যেন পাটিসাপটা, এর মধ্যে শুধু পুরটা দিয়ে দিলেই পাটিসাপটা হয়ে যাবে, তাই না? আমার তো সেটাই মনে হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে, আর খুব কম তেলের মধ্যে কিন্তু আমি এটা করছি। আর তো একদম পাটিসাপটার মতো কিন্তু দেখো গোলা রুটিটা আমি বানিয়ে নিলাম। তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধেবেলা। তো পাড়ায় আছে পুজো, তো একটু রেডি হয়েই কিন্তু সন্ধ্যায় বেরিয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ, আমাদের বাড়ি থেকে বেরিয়ে বলতে পারো 2 মিনিট। তো এখানে পুজো হলে আমরা প্রতি বছরই আসি। তো সন্ধ্যায় সমস্ত সংসারের কাজকর্ম গুছিয়ে চলে এসেছি এই পুজো মণ্ডপে। তবে এখানে কিন্তু মেলাও হয়েছে। আর এখন কিন্তু এখানে একটু বসবো। মায়ের কাছে যেরকম ধূপবাতি সবাই দিচ্ছে, সেভাবেই কিন্তু ধূপবাতি দেওয়ার একটা ব্যাপার আছে। তো সবাই যারা জোগাড় করবে তারা কিন্তু সবাই এখানে উপরে বসে আছে। আর দেখো, খুব সুন্দর কিন্তু মাকে লাগছে। আর আজকেই বলতে পারো আষাঢ় মাসের শেষ কালী পুজো। তো আমি এখানে বসেই আছি, দেখতে পাচ্ছ, শাড়ি পরে। তো সামনে আসতে পারছি না, তার কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়। আমার যেন কীরকম একটু লজ্জা লজ্জা করছে, তার জন্য। যাই হোক, হয়ে গেছে, অনেকক্ষণ বসেছিলাম। চলো, সন্ধ্যাটা তো দেখো বন্ধুরা, মানে মেলা থেকে তো ঘুরে চলে এসেছি, এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর যেহেতু সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে বেরিয়েছিলাম, আর মেলা মানে অনেক জিনিসই আছে, তবে কোনটা কিনবো কী কিনবো কোনোটাই ঠিক করতে পারছি না। এই ছোটোখাটো দু একটা জিনিস নিয়ে এসেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। বাইরে যখন বেরিয়েছি কিছু তো নিতেই হবে, দুটো ফুলের মানে
দুটো ফুল নিয়েছি দেখো, আর এখানে হচ্ছে বাটি। তো এইগুলো আমি একটা আইডিয়া করে নিয়েছি যে খাওয়া দাওয়ার পর অনেক সময় হাত ধুতে লাগে, তো এইটা বেশ ভালোই হলো যে বাটিগুলোর মধ্যে হাত ধোয়া যাবে। 3 জনের জন্য 3টে নিয়েছি, তার সাথে আমার এই চুড়িটা পছন্দ হয়েছে তো এটা নিয়ে এসেছি। আর মেলায় আসা মানে কিছু তো টুকটাক একটু কিনতেই হবে, তার সাথে চটপটি ফুচকা এগুলো তো আছেই, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি কিছু কিছু জিনিসগুলো মেলা থেকে কিনেছি আমার পছন্দ। তো তোমাদের কেমন লাগলো এই তো জিনিসগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। চুড়িগুলো দেখো মানে কাঁচের, ভীষণ পছন্দ হয়েছে আমার। এখন এসে ভাবছি আর একটা সেট নিলে হয়তো ভালো হতো, তবে অসুবিধে নেই, কয়েকদিন পর আবারও কিন্তু আমাদের এখানে মেলা হবে, মানে একদম বাড়ির সামনে মেলা হলে কিন্তু মিস করা যায় না। তো তখন ভেবেছি আর একটা সেট নিয়ে নেবো। আইডিয়া করতেই পারিনি যে এতটা ভালো লাগবে, বাড়িতে আসার পর এতটা ভালো লাগছে মনে হচ্ছে আবার দৌড়ে যাই গিয়ে আর একটা নিয়ে আসি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে।